আসসালামু আলাইকুম। কৃষিজীবী এগ্রোর পক্ষ থেকে আমি রোকন আছি আপনাদের সাথে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের রেডি কোকোপিট কিভাবে তৈরি হয় এবং আমরা এটা কিভাবে অন্যদের তুলনায় মানসম্পন্ন করে গড়ে তুলি। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কোকোডাস্টের বস্তা আছে, যেগুলাকে আমরা বাজারের বিভিন্ন জায়গা থেকে আমরা কিনে নিয়ে আসি এবং এটাকে কিনে নিয়ে আসার পরে এটাকে আমরা বিভিন্নভাবে প্রসেস করি। আমরা কিভাবে প্রসেস করি এটা একটু আপনাদেরকে জানাই, যেটা অন্যান্য কোম্পানিগুলো আপনারা যাদের কাছ থেকে অনেক সময় কিনছেন এবং দেখছেন যে রেজাল্ট ভালো না, তারা এই জিনিসটাকে রিলেট করতে পারবে। আমার হাতে যে কোকো ডাস্টগুলো দেখতে পাচ্ছেন, এইটা আমি একটু আগে যেরকম বললাম যে বিভিন্ন জায়গা থেকে কিনে আনা। এই যে আমাদের এই কোকো ডাস্টটা, এইখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন বেশ কিছু ময়লা থাকে বা এইখানে হচ্ছে বিভিন্ন ফাইবার থাকে কোকো ডাস্টের, যেটা গাছের জন্য ক্ষতি করবে। তো আমরা প্রথমেই এই ফাইবারটাকে রিমুভ করার জন্য আমরা এটাকে নেট দিয়ে চেলে নিই এবং চেলে নেওয়ার পরে আমরা এইটাকে যে অংশগুলো শুধুমাত্র আমাদের প্রয়োজন হবে সেই অংশগুলো আমরা নিয়ে নিই। এরপরে আমরা যেটা করি, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোকোডাস্টের হাউস। এই হাউসটাতে আমরা এই নেটিং করা কোকোডাস্টগুলা প্রথমে এখানে আমরা রাখি এবং তারপরে আমরা এটাতে পানি দিই। আমাদের এই হাউজে আমরা মিনিমাম এখানে 3 দিন রাখি, যেটা অন্যান্য কোম্পানিরা 1 দিন বা 2 দিন ভিজায়ে এটাকে আপনাদের কাছে তুলে দেয়, যার ফলে চারার ক্ষতি হয়। তো আমরা এই জায়গা থেকে আমরা যেটা করি যে আমরা এইখানে 3 দিন আমরা ভিজায় রাখি। শুধু যে 3 দিন ভিজায় রাখি তা না, 3 দিনের ভিতরে আমরা মিনিমাম 6 বার আমরা পানিটা ছেড়ে দিই এবং নতুন পানি দিয়ে দিই, যার ফলে আমাদের কোকোডাস্ট থেকে কোনো ধরনের লবণ থাকে না বা লবণ জাতীয় কোনো পদার্থ থাকে না, যার ফলে আমাদের কোকোপিটে লাগানো চারাগুলা খুব বেশি শিকড়যুক্ত হয়, কোনো ধরনের ফাঙ্গাস থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার 2 হাতে 2 ধরনের কোকোডাস্ট বা কোকোপিট আছে। আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের কোকোডাস্টটাকে জাস্ট আমরা প্রসেস করে পানিটা ঝরায় নিয়ে নিয়েছি এইটা। আর আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এইটা আমাদের একদমই রেডি কোকোপিট। এখন একটু আপনারা তফাৎ যেটা বুঝতে পারবেন যে দেখেন এইটার কালারটা কীরকম। এটা একদমই পুরোপুরি নারিকেলের ছোবড়ার মতোই হয়ে আছে। আর আমার হাতে এটা যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে আপনারা যে কোকোপিট ব্যবহার করেন এই কোকোপিটটা। এই দুইটার ভিতরে তফাৎ হইল যে এই কোকোডাস্টের এইটা যেটা আছে এইটার কালারটা যেরকম তার তুলনায় অনেকাংশেই গাঢ় এটা হয়েছে। কারণটা হচ্ছে আমরা এখানে ট্রাইকোডার্মা সমৃদ্ধ ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করি, যার ফলে আপনাদের চারার ছত্রাক জাতীয় কোনো ধরনের রোগ হবে না বা আপনাদের ফসলে গিয়েও এই চারাতে ছত্রাকজনিত রোগটা খুবই কম হবে। এবং আমরা আরও একটা জিনিস ব্যবহার করি যেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, যেটাতে বলা হয় যে মাটির যত খাবার প্রয়োজন মোটামুটি ব্যালেন্সড একটা খাবার ভার্মি কম্পোস্টের ভিতরে থাকে, যার ফলে এইটাকেও আমরা আমাদের রেডি কোকোপিটে ইনক্লুড করি এবং যার ফলে আমাদের রেডি কোকোপিটটা খুবই সুন্দরভাবে আপনাদের চারা বাড়িয়ে তুলতে সাহায্য করে। কৃষিজীবী এগ্রোর রেডি কোকোপিট বাজারে জনপ্রিয় হওয়ার পেছনের একটা কারণ হচ্ছে যে আমাদের রেডি কোকোপিটে আমরা কখনোই এক্সট্রা লিকুইড ব্যবহার করি না, অর্থাৎ যতটুকু তরল পুষ্টি উপাদান দরকার ঠিক ততটুকুই তরল পুষ্টি উপাদান দিয়ে আমরা তৈরি করি। আর তারই প্রমাণ হচ্ছে যে আমি যদি আপনাকে একটু চাপ দিয়ে দেখাই, দেখেন আমাদের রেডি কোকোপিট থেকে এক্সট্রা কোনো ধরনের লিকুইড বের হচ্ছে না, যেটার ফলে আমাদের রেডি কোকোপিটটি অন্যান্য কোম্পানির রেডি কোকোপিটের তুলনায় সাশ্রয়ী হয়, কারণ আমাদের এখানে কখনোই এক্সট্রা কোনো ওজন হয় না। পাশাপাশি আমাদের এই কোকোপিটটাতে চারা হবে আপনার সুস্থ সবল 100% শিকড়যুক্ত। আপনারা সবাই বাজারের নিম্নমানের কোকোপিট কেনা থেকে বিরত থাকুন এবং জেনে বুঝে যাচাই করে নিয়ে আপনারা কোকোপিট কিনুন। আমাদের কোকোপিটের কোয়ালিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমাদের প্রস্তুত প্রণালী যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন, বা চাইলে আপনি সরাসরিও নিজে এসে আমাদের কোকোপিট বানানো দেখে কিনে নিয়ে যেতে পারেন। আমাদের ঠিকানা কৃষিজীবী এগ্রো, মহাস্থান জাদুঘর রোড, শিবগঞ্জ, বগুড়া।